আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, রূপসী বাংলা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি মোহাম্মদ ফজলে রাব্বি। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হইতেছে যে আসলে শীতকালে বাচ্চা কিভাবে ব্রুডিং করা যায়। তো আসলে আমরা যারা যেহেতু আমরা যারা গ্রামে থাকি এবং প্রথম অবস্থায় 20-30টি বাচ্চা নিয়ে আমরা একটি মুরগির খামার দেওয়ার পরিকল্পনা করি এবং আপনারা সেই অনুযায়ী কাজ করি। তো 20-30টি বাচ্চা ব্রুডিং করার জন্য আসলে আমাদের এত টাকা খরচ করে আসলে যে ব্রুডিং যেই মেশিনগুলো পাওয়া যায়, এগুলো আসলে এত টাকা খরচ করে সিড দিয়ে আসলে এত টাকা খরচ করে আমাদের ব্রুডিং করার প্রয়োজন নেই। আমরা যদি আমাদের হাতের কাছে, হাতের নাগালে পাওয়া কিছু সামগ্রী দিয়ে যদি আমরা ব্রুডিং করতে চাই, সেক্ষেত্রে আমরা আসলে অনেকটা সাশ্রয়ীভাবে আমরা সেই ব্রুডিংটা করতে পারি। তো সেরকমই একটি সিস্টেম আমি আপনাদের সাথে আজকে দেখাবো। তো আমি প্রথমেই একটি টোপা সংগ্রহ করেছি। আমাদের গ্রামের ভাষায় এটা আসলে টোপাই টোপাই বলে এটাকে। তো গ্রামের বিভিন্ন হাটে বাজারে এই টোপা এসব পাওয়া যায়, সর্বোচ্চ 100-150 টাকা দাম নেয়। তো এই টোপা আপনারা যদি সংগ্রহ করতে পারেন, তো এর নিচে আপনারা আরামসে মোটামুটি 20-30-50টি বাচ্চা আপনারা ব্রুডিং করতে পারবেন। তো আমি কিভাবে ব্রুডিং করাই, চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি বিষয়টি। তো আমি যেভাবে ব্রুডিং করাই, দেখুন আমি এখানে একটি টোপা নিয়েছি। টোপা নিয়ে যেহেতু এখন শীতকাল, তো আমি চারদিকে একটি কাপড় দিয়ে আমি আসলে পেঁচিয়ে রেখেছি টোপাটি, যেহেতু বাতাস টাতাস অথবা ঠান্ডা ঠান্ডা খুব একটা লাগে যেহেতু শীতকাল। তো আমি চারদিকে এই কাপড় কাপড় দিয়ে ঢেকে রেখেছি আমার এই টোপাটি, এবং এই টোপার নিচে আমি আসলে টোপার ভিতরে আমি বাচ্চাগুলো রেখেছি। তো চলুন আপনাদের দেখাই। তো এই কাপড়টি আমি সরিয়ে নিচ্ছি বন্ধুরা, যেন আসলে আপনাদেরকে দেখাতে পারি। দেখুন দর্শক বন্ধুরা, আমার মুরগির বাচ্চাগুলো। তো আজকে আমার মুরগির বাচ্চাগুলোর বয়স মোটামুটি 10-11 দিন। তো এই 10-11 দিন যাবৎ কিন্তু আমি এই টোপার নিচে আসলে মুরগিগুলো পালতেছি। মুরগিগুলো আসলে এই খামারে টোপার নিচেই বড় হইতেছে। আপনাদেরকে যদি দেখাই আমি একটু, দেখুন আল্লাহর রহমতে আমার মুরগিগুলো কিন্তু সুস্থ রয়েছে এবং 10-15-20টি মুরগির জন্য কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে টোপার নিচে। এবং আমি এদেরকে খাবার হিসেবে দিচ্ছি স্টার্টার ফিড। দেখুন এখানে স্টার্টার ফিড রয়েছে, স্টার্টার যে ফিড, এবং সাথে আমি কিছু খুদ মিশিয়ে দিয়েছি এদের খাবারের জন্য। যেহেতু দেশি মুরগি, আসলে আমি পুরোটাই স্টার্টার ফিডটা আসলে আমি দিচ্ছি না, যেহেতু দেশি মুরগিকে এজন্য আমি আসলে পুরোটা ফিড দিচ্ছি না। আমি এর সাথে কিছু খুদ মিশিয়ে নিয়েছি এবং এখানে আমি দিয়েছি পানি। তো পানির সাথে আমি আসলে প্রথম অবস্থায় লাইসোভেট এবং আপনার যে ভিটামিনগুলো রয়েছে সেগুলো আসলে মিশিয়ে খাওয়াইতেছি, এবং কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে যেমন ডক্সি এভেট, তারপর মাইক্রোনিট পাউডার। তো এগুলো আমি আসলে অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করতেছি, যেন মুরগির আসলে অসুখ বিসুখ ঠান্ডা না লাগে। যদিও এখানে ঠান্ডা লাগার কোনো স্কোপ নাই। আর এখানে আমি একটি 40 ওয়াটের বাল্ব ইউজ করেছি। দেখুন এখানে একটি কাঠির সাথে আমি বাল্বটি আসলে ঝুলিয়ে দিয়েছি যেন মুরগিগুলোর তাপ লাগে। তো আল্লাহর রহমতে মুরগিগুলো আমার সুস্থ আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো। তো আমার এখানে প্রায় 10টি মুরগির বাচ্চা রয়েছে। আমি আসলে মুরগির বাচ্চাগুলো যেই ইনকিউবেটর মেশিন রয়েছে সেই ইনকিউবেটর মেশিনে আর কি ফুটাই। তো এই ইনকিউবেটর মেশিনের বাচ্চাগুলো আসলে মোটামুটি সুস্থই হয়। আর আমি যে ইয়েটা রয়েছে, ভ্যাকসিনটা রয়েছে, রানীক্ষেতের ভ্যাকসিন, এটি আসলে প্রয়োগ করেছি। প্রথম 5 দিনে আমি আসলে রানীক্ষেতের যে ভ্যাকসিন রয়েছে, BCRDB ভ্যাকসিন, এটা আসলে আমি মুরগিকে প্রয়োগ করেছি। এবং সামনে 22 থেকে 25 দিনের মধ্যে আমি দ্বিতীয় ডোজ, যেটা অ্যান্টিবায়োটিক ওই BCRDB ভ্যাকসিনটা প্রয়োগ করতে হয়, আমি সেটা করে দিব আর কি। তো যেহেতু মুরগির বয়স আজকে 10 থেকে 11 দিন বয়স, তো সেক্ষেত্রে মুরগিগুলো দেখুন বন্ধুরা, মুরগির গ্রোথ মাশাআল্লাহ ভালো আছে আল্লাহর রহমতে। এবং মুরগিগুলো অনেক চঞ্চল এবং অনেক দুষ্টু প্রকৃতির, যেহেতু দেশি মুরগি আসলে এটাই স্বাভাবিক। আর মুরগিগুলো ঠান্ডা সেরকম লাগতেছে না, এবং মুরগিগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুরগিগুলো সুস্থ রয়েছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার চ্যানেলে। তো আপনারা যারা ব্রুডিং করতে চান, নতুন আপনারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন, আপনারা বাচ্চা ব্রুডিং নিয়ে চিন্তায় আছেন, তো সেই চিন্তা আর নেই। আপনারা যদি চান এইভাবে এই পদ্ধতিতে আপনারা বাচ্চা ব্রুডিং করতে পারেন। এতে খরচ খুবই কম, খুবই সামান্য।
আপনারা মোটামুটি 200-300 টাকার মধ্যেই একটি মানে ব্রুডার মেশিনে এরকম ব্রুডিং তৈরি করতে পারবেন। তো এটাতে আসলে ব্রুডিং করতে পারবেন মুরগির বাচ্চা। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি যে ব্রুডিং নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনাদের এটা কাজে লাগবে। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় মুরগির বাচ্চা নিয়ে অথবা মুরগি নিয়ে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমার এই চ্যানেলের যেই কমেন্ট বক্স, এটাতে আপনারা কমেন্ট করে জানালে আমি আসলে আপনাদের যেই সমস্যা এটার আসলে একটি মানে সমাধান অথবা আপনাদের সাথে একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে। তো আজকের মতো এখানেই দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।